হ্যালো বন্ধুরা, শম্পা এসএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ কচুরলতির একটা রেসিপি করে তোমাদের সবাইকে দেখাবো। এটাকে লতি চিংড়ি ভাপা বলে। দেখো, প্রথম কচুরলতিগুলি আমরা নিয়ে নেব, নিয়ে খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিচ্ছি। দেখো সবাই, আমাদের কচুরলতি একদম রেডি। এবার কাটাকুটি করে নিয়েছি সব। হ্যাঁ, লতি চিংড়ি ভাপার জন্য কি কি লাগবে প্রথম দেখে নাও। এই যে আমরা কচুরলতিগুলি ধুয়ে নিয়ে নিয়েছি, এর জন্য চিংড়ি মাছ কয়েকটা নিয়েছি। আর মশলাপাতি কী কী লাগবে, নুন নিয়েছি, তারপর গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর নারকেল নিয়েছি। এবার সবার প্রথমে কি করব, কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা বসিয়ে জালটা ধরিয়ে দিলাম। তারপর একটু জল দেব। কড়াটা হালকা গরম হয়েছিল। এবার এই জলের ভেতরে লতিগুলো দিয়ে দেব। একটু নুন ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। সর্ষে পোস্তটা আমরা বেটে নিয়েছি। দেখো, আমাদের সর্ষে পোস্ত একদম রেডি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমরা রেখেছিলাম ঢাকা দিয়ে। লতিগুলো সবকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে নেব। দেখো কীভাবে তুলে নিচ্ছি। দেখো, এখন কচুরলতিতে আমরা মশলা সব নিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো দেব, তারপর জিরে গুঁড়ো দেব, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পোস্ত আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম এটা নিলাম। একটু ভালো করে একটু মিশিয়ে টিশিয়ে নিলাম। নারকেল নিয়ে নিলাম। হয়তো একটু সর্ষের তেল এতে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলি নিয়ে নিচ্ছি এক এক করে। এবার চিংড়ি মাছগুলিকে ভালো করে মিশিয়ে নিলাম। কলা পাতা নিয়েছি একটা, কলা পাতাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি অল্প, নিয়ে ওটাকে পুরো পাতাটার ভেতরে যেন লাগে ওই হিসাবে আমরা ঘষে নিয়েছি। এবার কলা পাতাটাকে কড়ার ভেতরে রেখে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এবার এর ভেতরে যে রেডি করে রেখেছিলাম কচুরলতি আর চিংড়ি মাছ সব মশলা টশলা দিয়ে ওটা এবার পাতার ভেতরে নিয়ে নিয়েছি।
এবার ঢেকে দিলাম, পাতাটা দিয়ে একটু মুড়ে দিলাম। পাতাটা দিয়ে মুড়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম। হয়ে গেছে, 15 মিনিট প্রায় হয়ে গেছে। আর ঢাকাটা তুলে এর ভেতরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিলাম। দেখো সবাই, হ্যাঁ আমাদের ভাপা লতি চিংড়ি একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ এসছে।